Welcome my students and friends. It's your own YouTube channel Ekagrota Classes. দেখো তোমরা যারা বিকম 4th সেমিস্টারে পড়ছো তাদের এবারে যে সমস্ত সাবজেক্টগুলো আছে তার মধ্যে অত্যন্ত ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে FA2 বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে কনসাইনমেন্ট চ্যাপ্টার, সেই কনসাইনমেন্ট চ্যাপ্টারের ফার্স্ট ক্লাসের ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুটোই তোমরা ইউটিউবে পেয়ে যাবে। বাকি ক্লাসগুলো নিতে গেলে অবশ্যই তোমাদের যেটা করতে হবে সেটা আমাদের একাগ্রতা অ্যাপটা ডাউনলোড করতে হবে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। পুরো 4th সেমিস্টার সমস্ত সাবজেক্টের কোর্সটা আমরা অত্যন্ত কম প্রাইসে দিচ্ছি। বাংলা ভাষায় সমস্ত নোটস পেয়ে যাবে, ইংরাজি ভার্সানেও তোমরা নোটস পেয়ে যাবে, সমস্ত অঙ্কের সলিউশন পেয়ে যাবে। থিওরি সাবজেক্টগুলো যেমন বললাম দুটো ল্যাঙ্গুয়েজেই তোমরা নোটস পেয়ে যাবে উইথ সাজেশনস। সমস্ত কিছু মাত্র 1499 টাকায় পেয়ে যাবে এবং আনলিমিটেড টাইম তুমি ভিউজ করতে পারবে টিল তোমার এক্সাম অবধি যতবার খুশি তুমি দেখতে পারবে। তাই ক্লাস নিতে চাইলে অবশ্যই আমাদের নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করো। দেখো আজকের ক্লাসটা আমি স্টার্ট করব। কনসাইনমেন্টের ফার্স্ট ক্লাসটা আমি স্টার্ট করেছিলাম। ফার্স্ট ক্লাসটা তোমাদের অবশ্যই আগে দেখবে আমার চ্যানেলে, তারপরে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখো। তো এই ক্লাসটা ফার্স্ট আমি যেটা করব, ইন দ্য বুকস অফ কনসাইনর, ওখানে কনসাইনি সম্পর্কে আমি আলোচনা করেছি। কনসাইনারের বইতে যে সমস্ত জার্নাল এন্ট্রিগুলো করতে হয় সেগুলো নিয়ে ফার্স্ট ডিসকাস করব। তারপরে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। প্রথমে দেখি ওপেনিং স্টক ইফ এনি লাইং উইথ দ্য কনসাইনি। যদি শুরু থেকে যদি কোনো ওপেনিং স্টক পড়ে থাকে তার জন্য এন্ট্রি হয় কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অন কনসাইনমেন্ট। লোডিংয়ের ব্যাপারটা পরে আমি বুঝিয়ে দেবো যখন লোডিংয়ের অঙ্ক হবে। গুডস পাঠানোর ক্ষেত্রে আবারও কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। যদি কনসাইনার কোনো এক্সপেন্সেস করে থাকে, খরচ করে থাকে, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাডভান্স রিসিভ ফ্রম কনসাইনি, কনসাইনিতে কোনো টাকা কনসাইনার যদি অ্যাডভান্স হিসেবে নিয়ে থাকে, ব্যাঙ্ক অর বিল রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। ডিসকাউন্ট অফ দ্য বিল, বিল যদি ডিসকাউন্ট করতে হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট অন বিল অ্যাকাউন্ট ডেবিট টু বিল রিসিভেবল। চার্জিং দ্য ডিসকাউন্ট, ডিসকাউন্টটাকে চার্জ করতে গেলে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অন বিল, বা প্রফিট লস দিয়েও কেউ করতে পারে। সেলসের ক্ষেত্রে কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। এক্সপেন্সেস পেড বাই দ্য কনসাইনি, কনসাইনি যদি কোনো এক্সপেন্সেস পেড করে তাহলে সেক্ষেত্রে তার নামটা অবশ্যই করে উল্লেখ করতে হবে। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনি। কনসাইনমেন্ট টু কমিশন পেয়েবেল, যদি কমিশন পেয়েবেল হয়, কনসাইনিকে যদি কমিশন পেয়েবেল করতে হয় অবশ্যই কমিশন দিতে হবে, সেই ক্ষেত্রে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু আবারও কনসাইনি। ফর আনসোল্ড স্টক, লাস্ট অব্দি যে আনসোল্ড স্টকটা পড়ে থাকলো এটা পুরো ওপেনিং স্টকের অপোজিট এন্ট্রি, স্টক অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। আবারও বলছি লোডিংয়ের ব্যাপারগুলো আমি পরে করাবো, কারণ লোডিংয়ের অঙ্ক যখন করাবো তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। ফর প্রফিট মেড অন কনসাইনমেন্ট, প্রফিটের জন্য কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু PL। ফর লস অন কনসাইনমেন্ট PL অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। লাস্ট ফর ফাইনালি ক্লোজিং দ্য গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, গুডস সেন্ট অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্ট। নেক্সট সাম স্পেশাল ট্রিটমেন্ট কিছু রয়েছে। ক্রেডিট সেলস, ব্যাড ডেট, ডেল ক্রেডিয়ার কমিশন ইজ পেড ফর ক্রেডিট সেলস। যদি ডেল ক্রেডিয়ার কমিশনটা দেওয়া হয় সেক্ষেত্রে ক্রেডিট সেলসের এন্ট্রি হবে নর্মাল সেলসের মতো, কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট। ফর কালেকশন ফ্রম ডেটর্স, ডেটর্সের থেকে টাকা পেলে কোনো এন্ট্রি করতে হবে না, ব্যাড ডেটের জন্য কোনো এন্ট্রি করতে হবে না। বাট ইফ ডেল ক্রেডিয়ার কমিশন ইজ নট পেড হবে এই জায়গাটা, ইফ ডেল ক্রেডিয়ার কমিশন ইজ
নট পেড, যদি না ডেল ক্যারিয়ার কমিশন পেড করা হয়ে থাকে। ফর ক্রেডিট সেলস কনসাইনমেন্ট ডেটর্স অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। ফর অ্যামাউন্ট কালেক্টেড, সেক্ষেত্রে অ্যামাউন্ট কালেক্টেড ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, কনসাইনি অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট ডেটর্স। ফর ব্যাড ডেট কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট ডেটর্স। নেক্সট abnormal loss to consignment. If any insurance claim is received, bank account debit to insurance claim, অর্থাৎ সেটা কনসাইনমেন্টে কোনো এফেক্ট দেওয়ার দরকার নেই। ফর ফাইনাল অ্যাডজাস্টমেন্ট PL অ্যাকাউন্ট ডেবিট, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট ডেবিট টু abnormal loss। দেখো নন রেকারিং এক্সপেন্সেস, রেকারিং এক্সপেন্সেস এগুলো সব আগে পড়ানো হয়ে গেছে। আজকে তোমাদের একটা বেসিক অঙ্ক আমি করাবো। ইলাস্ট্রেশন 1 যেটা রয়েছে, দেখো ইলাস্ট্রেশন 1টা আজকে তোমাদের ভালো করে করাবো। পয়েন্টস টু বি নোটেড, এখানে কী কী বলেছে দেখো, গুড সেন্ট অন কস্ট প্রাইস, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক, ডিটেলস অফ কনসাইনিং এক্সপেন্সেস নট গিভেন ইত্যাদি সব দিয়েছে। তো প্রথমে শো ইম্পর্টেন্ট লেজার অ্যাকাউন্ট। ইম্পর্টেন্ট লেজার অ্যাকাউন্ট বলেছে মানে আমরা দুটো অ্যাকাউন্ট খুলবো, একটা কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আর একটা কনসাইনি অ্যাকাউন্ট। প্রথমত আমরা ইন দ্য বুকস অফ কনসাইনার করবো। তো দেখো ফরম্যাটটা আগে দেখে নাও। প্রথমত লিখতে হবে ইন দ্য বুকস অফ একের দাগের অঙ্ক করছি আমরা, সি, ইন দ্য বুকস অফ সি, তার নিচে কনসাইনমেন্ট টু বি অফ বোম্বে, কনসাইনমেন্ট টু বোম্বে অ্যাকাউন্ট, বোম্বে অ্যাকাউন্ট। দেখো দুটো করে রুপিস করবো, পার্টিকুলার্স ডেবিট। তোমরা ডেটের কলম করতে পারো, আমি করলাম না। দেখো সি অফ ক্যালকাটা সেন্ট 100 বাইসাইকেলস টু বি অফ বোম্বে। তাহলে সি কি করেছে, বোম্বের বিকে 100টা বাইসাইকেল পাঠিয়েছে টু বি সোল্ড অন কনসাইনমেন্ট বেসিস অন 1 জানুয়ারি 1996। কস্ট প্রাইস অফ ইচ বাইসাইকেল 800। তাহলে 800 টাকা দামের 100টা বাইসাইকেল পাঠিয়েছে। তাহলে প্রথম এন্ট্রি আমাদের করে নিতে হবে, যেমনটা তোমাদের জার্নালিটি এক্ষুনি পড়ালাম, দেখে নিও। টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট, কারণ ওখানে এন্ট্রি ছিল কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। কতগুলো বাইসাইকেল, 100টা, প্রত্যেকটার দাম কত টাকা করে, 800 টাকা করে। তাহলে 100 ইন্টু 800 সেটা হবে 80,000। নেক্সট বলেছে সি ইনকার্ড, সি মানে কি এখানে, সি মানে এখানে কনসাইনর, যে গুডসের ওনার সে কিন্তু কনসাইনর। 500 টাকা ফ্রেট চার্জেস, আর 750 টাকা কুলি চার্জেস, আর 850 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিচ্ছে। অর্থাৎ কনসাইনর এখানে 3 ধরনের এক্সপেন্সেস করছে। তাহলে যাই করুক, কনসাইনারের এক্সপেন্সেসটাকে আমরা টু ব্যাংক বলে লিখবো। ওখানে এন্ট্রি ছিল কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। কি কি এক্সপেন্সেস ছিল একবার দেখে নিই। 500 টাকা ফ্রেট,
750 টাকা কুলি চার্জেস। তাহলে প্রথমে লিখি ফ্রেট 500, তারপরে হচ্ছে কুলি চার্জেস হচ্ছে 750 আর 850 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম 850, তো 8 7 15 5 2100 টাকা টোটাল কনসাইন হওয়ার খরচ করেছে। নেক্সট আমরা দেখে নেবো অঙ্কে কি আছে। দেখো বলছে অন 31 ডিসেম্বর 1994 সি রিসিভড অ্যান অ্যাকাউন্ট সেলস। সি কি পাচ্ছে? অ্যাকাউন্ট সেলস। কার থেকে পাচ্ছে? ফর্ম বি। বি কি কাজ করেছে, কতটা কি সেলস করেছে সেই রিলেটেড একটা অ্যাকাউন্ট সেলস দিয়েছে। হুইচ শোড দ্যাট হি সোল্ড 80 বাইসাইকেলস 1200 ইচ, যেটাতে লেখা আছে 80টা বাইসাইকেল 1200 টাকা করে বিক্রি করেছে। তাহলে প্রথমে আমরা সেলসের এন্ট্রিটা করে নেব। সেলসের এন্ট্রিটা হচ্ছে কনসাইনির নাম দিয়ে হবে বাই বি অ্যাকাউন্ট 1200 টাকা করে, 80 ইন্টু 80টা বাইসাইকেল 1200 টাকা করে, 80 ইন্টু 1200 96,000। নেক্সট, after deducting his commission and expenses amounting to rupees 20,000, expenses কত টাকা করেছে? 20,000। তো সেক্ষেত্রে টু বি অ্যাকাউন্ট তার এক্সপেন্সেস হচ্ছে 20,000 টাকা। নেক্সট আমরা he sent the balance amount by draft with the account, কমিশনের টাকা এবং তার খরচ করা 20,000 টাকা কেটে নেওয়ার পরে বাদবাকি টাকাটা সে কনসাইনারকে পাঠিয়ে দিয়েছে। অ্যাকর্ডিং টু কন্ট্রাক্ট মিস্টার বি ইজ এন্টাইটেল টু গেট অর্ডিনারি কমিশন 10% অ্যান্ড ডেলক্রেডিয়ার কমিশন 5%। তাহলে আমরা দুটো কমিশনের এন্ট্রি করব। কমিশনের এন্ট্রি কি হবে? টু কনসাইনির নাম দেব টু সি অ্যাকাউন্ট, প্রথমে লিখি অর্ডিনারি কমিশন কত বলেছে? অর্ডিনারি কমিশন বলেছে 10% সেলসের ওপরে। সেলস আমাদের কত ছিল এদিকে দেখে নাও। সেলস আমাদের ছিল 96,000, 96,000-এর 10% অর্ডিনারি কমিশন, 96,000 ইন্টু 10% মানে 9,600 টাকা হচ্ছে অর্ডিনারি কমিশন। আর ডেলক্রেডিয়ার কমিশন হচ্ছে 96,000-এর 5%, 4,800। তাহলে 9,600 প্লাস 4,800 14,400 টাকা হচ্ছে টোটাল কমিশন চলে গেল। এরপরে আমাদের আনসোল্ড স্টক কতগুলো পড়ে থাকলো সেটার ভ্যালুয়েশন করব। দেখো এখানে 100টা গুডস পাঠানো হয়েছিল, 80টা বিক্রি হওয়ার পরে বাদ বাকিটা আনসোল্ড হিসাবে রয়ে গেছে। তাহলে আমাদের তার একটা ক্যালকুলেশন করতে হবে। আমরা
সেকেন্ড পেজটা ছেড়ে রাখলাম, ওখানে কনসাইনি অ্যাকাউন্ট খুলবো। তো ওয়ার্কিং নোটস 1, ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক। আনসোল্ড স্টকের ভ্যালুয়েশন করব। কোয়ান্টিটি, অ্যামাউন্ট। প্রথমে আমরা লিখব গুড সেন্ট। কত গুড সেন্ট হয়েছে দেখো, 100টা বাইসাইকেল আর তার প্রাইস 800 করে, মানে 100 আর ওটা হবে 80,000 প্লাস expenses paid by consignor কি এক্সপেন্সেস পেড করেছে দেখো। কনসাইনারের এক্সপেন্সেস আমরা আমাদের অঙ্কেও পেয়ে যাব। দেখো কনসাইনারের 3 ধরনের এক্সপেন্সেস ছিল, সবটা মিলিয়ে ছিল 2100। তাহলে কনসাইনারের খরচটা আমরা বসিয়ে দিই 2100, 2100। এই অঙ্কে কোনো অ্যাবনর্মাল লস হয়নি, 82,100। নেক্সট কনসাইনির যে খরচ হবে, কনসাইনির শুধুমাত্র নন রেকারিং এক্সপেন্সেসটা নিতে পারবো। নন রেকারিং এক্সপেন্সেস পেড বাই কনসাইনি। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কোনো ক্লারিটি নেই যে সে নন রেকারিং এক্সপেন্সেস করেছে না রেকারিং এক্সপেন্সেস করেছে। এক্সপেন্সেসের তো কোনো নামই দেয়নি। তাহলে এখানে তোমার হাতে দুটো অপশান থাকছে, আইদার তুমি 20,000 টাকাটাকে পুরো নন রেকারিং এক্সপেন্সেস ভাবো, না হয় রেকারিং এক্সপেন্সেস ভাবো। যদি নন রেকারিং এক্সপেন্সেস ভাবো তাহলে এখানে 20,000 নিতে হবে, আর যদি নন রেকারিং এক্সপেন্সেস না ভাবো, আমি যেমনটা করব যে ওটা রেকারিং এক্সপেন্সেস, সেই জন্য আমি এখানে এক্সপেন্সেসটাকে আর কনসিডার করবো না। আমার কথাটা আবার মন দিয়ে শোনো, এই অঙ্কটাই কেউ এটাকে নন রেকারিং এক্সপেন্সেস 20,000 মনে করে টোটালের ঘরে 20,000 অ্যামাউন্টের ঘরে বসিয়ে অঙ্কটাকে সলভ করতে পারে, কোনো রকম নম্বর কাটা যাবে না। কিন্তু আমি মনে করছি ওটা রেকারিং এক্সপেন্সেস, তাই এটা আমি রেকারিং এক্সপেন্সেসের মতো ট্রিট করলাম, এখানে কোনো রকম কনসিডার করলাম না। নেক্সট আনসোল্ড স্টক। কতগুলো আনসোল্ড স্টক আছে সেটা আগে দেখো। 100টা বাইসাইকেল পাঠিয়েছিলে, 80টা বিক্রি করে দিয়েছে, তাহলে 20টা বাইসাইকেল পড়ে আছে। পরের লাইনটা অত্যন্ত সোজা, ভ্যালু অফ আনসোল্ড স্টক 82,100 টাকা হচ্ছে 100টা আনসোল্ড স্টকের ভ্যালু। 20টার দাম আমাদের জানতে হবে, তাই 20/100 করে দিলাম। 82,100 ইন্টু 20/100 করলে 16,420, এটা হচ্ছে আনসোল্ড স্টকের ভ্যালু। আমরা এবার এখানে বসিয়ে দেবো আনসোল্ড স্টকটা কোন দিকে লিখতে হয় তোমরা জানো, বাই স্টক অন consignment, buy stock on consignment account। দেখো চলে আসছে তারা 16,420। প্লাস মাইনাস করে দিই আমরা। এদিকে দেখো 96,000 প্লাস 16,420 অর্থাৎ 1,12,000, 1,12,420। তাহলে ওই দিকটা কম চলে আসছে, ডেবিট দিকটা বেশি চলে আসছে, লস আসবে। দেখো ডেবিট সাইডে আছে 80,000 প্লাস 2,100 প্লাস 20,000
1,02,100 হলো প্লাস 14,400 অর্থাৎ 1,16,500 1,16,500 এদিক থেকে মাইনাস করবো আমরা 96,000 মাইনাস 16,420 4,080 টাকা 4080 এটাকে আমরা লিখব বাই লস অন কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তো দেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আমাদের হয়ে গেল। নেক্সট করবো আমরা কনসাইনি অ্যাকাউন্ট অর্থাৎ বি অ্যাকাউন্ট। নর্মাল 1 রুপিস করেই করে দেব। বি অ্যাকাউন্ট দেখো প্রথম থেকে শেষ অবধি দেখবে। প্রথমত বলেছিল সি অফ ক্যালকাটা সেন্ড গুডস টু বি অফ বোম্বে 100 সাইকেল পাঠিয়েছিল, তার দাম ছিল 800 টাকা করে, 500 টাকা করে ফ্রেড, 500 টাকা ফ্রেড গেছে, 750 কুলি চার্জেস গেছে, 850 ইন্স্যুরেন্স প্রিমিয়াম গেছে। অ্যাকাউন্ট সেলস সে তার মতো প্রোভাইড করেছে। দেখে নেবো এখানে কোনো অ্যাডভান্সের ব্যাপার কিছু বলেছে কিনা। না, অ্যাডভান্সের ব্যাপার কিছু বলেনি। তাহলে আমরা কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে খুলে একবার দেখে নিই। দেখো এখানে বাই বি অ্যাকাউন্ট আছে, তাহলে তোমাকে এখানে লিখতে হবে বাই বি মানে রিভার্স পোস্টিং করব টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। তাহলে এদিকে আমরা লিখি টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্টটা কত হবে 96,000 ছিল সেলস, তাহলে ওটাই 96,000 বসিয়ে দিই আমরা। নেক্সট দেখো এদিকে আর কোনো বি বলে কিছু লেখা নেই, এদিকে রয়েছে বি অ্যাকাউন্ট। একবার টু বি অ্যাকাউন্ট এক্সপেন্সেস আর একবার বি অ্যাকাউন্ট হচ্ছে তোমার কমিশনের জন্য। তাহলে প্রথমে লিখি বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখে দিই এক্সপেন্সেস 20,000 আর একবার লিখবো বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কমিশন কত টাকা, কমিশনটা ছিল 14,400 টাকা, বসিয়ে দিই 14,400। এরপরে যে টাকাটা কনসাইনারকে পাঠাবে সেটা কি করতে হবে একবার ওই জায়গাটা পড়ে নেব, অঙ্কে কোথায় কি লেখা আছে দেখে তারপরে আমরা ঠিক করব। দেখো এখান থেকে পড়ি অনেক 31st December 1994 he received an account sales from B which showed that he sold 80 bicycles at the rate of 1,200 each, and after deducting his commission and expenses amounting to ₹20,000 he sent the balance amount by a draft with the account sales। তাহলে ব্যালেন্স অ্যামাউন্টটা একটা ব্যাংক ড্রাফট করে পাঠাতে হবে। তাহলে ডিফারেন্সটা চলে আসবে বাই ব্যাংক অ্যাকাউন্ট, এটা কনসাইনারকে দেবে, ব্র্যাকেট লিখে রাখতে পারো ফাইনাল সেটেলমেন্ট 96,000 মাইনাস 20,000 মাইনাস 14,400 61,600 হচ্ছে 61,600 হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট হয়ে গেল। তো দেখো অত্যন্ত সহজ একটা অঙ্ক প্র্যাকটিস করে নিলাম আমরা। এরকম আরও অনেক অঙ্ক আমি তোমাদের সলভ করাবো, কিছু আমরা ইউটিউবে ফ্রি কন্টেন্ট হিসাবে রাখবো এবং বাদবাকিটা তোমাদের কিন্তু আমরা ক্লাস নিলে পুরো জিনিসটা সব পেয়ে যাবে। আমি জাস্ট অ্যাকাউন্টেন্সি দিয়ে স্টার্ট করলাম, ট্যাক্সেরও ক্লাস দেব, বিভিন্ন সাবজেক্টের ক্লাস দেব, ইসিবিসি তোমাদের যে সাবজেক্টটা রয়েছে ওটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, ওটারও ক্লাস দেব। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ইমিডিয়েটলি সাবস্ক্রাইব করে নাও। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রেন্ডদের মধ্যে তোমাদের কলেজের যে ফ্রেন্ডসদের গ্রুপ রয়েছে, কলেজের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমার ক্লাস পারলে বন্ধুদের দাও, বন্ধুদের দিয়ে বন্ধুদের উপকৃত করো।
থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।